আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে একটি শিক্ষণীয় ইসলামিক ছোট্ট গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি গল্পটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পেজটি ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি এক আলেম ও তার স্ত্রীকে নিয়ে। এক আলেম এবং তার স্ত্রী ট্রেনে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল। তাদের পিছনের সিটে বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক এবং তার বউ। লোকটির বউ পর্দা তো দূরের কথা, বরং খোলামেলা ভাবেই যাচ্ছিল। ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত। এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগলো, মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, একটু খোলামেলা রাখতে জানে না, ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কোনো স্বাধীনতা দেয় না। তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন, আলেম ভাই, আপনার ওই ব্যাগটিতে কি আছে? তখন লোকটি বলল, আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে। তখন আলেম বলল, সেখানে কেন রেখেছেন? লোকটি বলল, লুকিয়ে অথবা সেভ করে রেখেছি যাতে কোনো ক্ষতি হতে না পারে। তখন আলেম বলল, আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে, কারণ আমার কাছে আমার স্ত্রী সবচেয়ে বেশি মূল্যবান। পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি আমার স্ত্রী আমার কাছে মূল্যবান। আপনার বউকে পকেটের টাকার চেয়ে বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না, তাই আপনার টাকা পয়সা অতি যত্ন এবং গোপনে রেখেছেন এবং বউকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন। আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলে অন্যের কুদৃষ্টি থেকে তাদের যত্নে রাখি, সেভ করি। কিন্তু অনেক মেয়েরাই আছে যারা এই জিনিসগুলোকে সহ্য করতে পারে না। আসলে ইসলামকে মেনে নেওয়াটা অনেক দরকার প্রত্যেকটা মেয়ের জন্য। আমাদের আশেপাশের এত দুর্ঘটনা, এত অশালীন কাজকর্ম, সবকিছুর মূলেই কিন্তু মেয়েরা রয়েছে। আজ আমি মেয়ে হয়ে এই কথা বলতে বাধ্য হয়েছি। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং গল্পটি থেকে কি শিখলেন সেটি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।